নমস্কার, আমি সুপর্ণা। আমার রান্নাঘরের নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের আমেজ পড়েছে, আর শীতের আমেজ পড়লেই যে খাবারগুলো না খেলেই নয় সেগুলো হলো পিঠেপুলি। তাই আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি দুধ পুলির রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি। দুধ পুলি বানানোর জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, যেটা জাল করে নিচ্ছি। পুলির ভেতরে পুরটা আমি ক্ষীরের দেব, তাই এখানে আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। দুধ জালের সময় যদি এইভাবে কোনো হাতা বা খুন্তি আপনারা পাত্রের উপরে রেখে দেন, তাহলে দেখবেন অনেকক্ষণ ধরে দুধটা উতলে পড়বে না। ভালো করে দুধটাকে জাল দিয়ে আমি অনেকটা ঘন করে নেব। দেখুন দুধটা অনেকটা শুকিয়ে এসেছে, আর এই সময় আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। তবে ইচ্ছা না করলে স্কিপ করতে পারেন, কিন্তু চালের গুঁড়ো দিলে টেস্টের কিন্তু একদমই হেরফের হয় না, বরঞ্চ ক্ষীরটা খেতে আরও ভালো লাগে। এখন ভালো করে চালের গুঁড়োটাকে আমি দুধের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম নলেন গুড়। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুসারে ব্যবহার করবেন। এবার ভালো করে গুড়টাকে ক্ষীরের সাথে মিশিয়ে নেব। ক্ষীর খেতে আমরা অনেকেই খুব ভালোবাসি, কিন্তু সেই ক্ষীরের সাথে এই ক্ষীরের কিন্তু অনেকটা তফাৎ রয়েছে। নর্মাল ক্ষীরের রেসিপিটি আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ইচ্ছা হলে একবার দেখে আসতে পারেন। এই ক্ষীর দিয়ে যেহেতু আমি পুলির মধ্যে পুর দেব, তার জন্য এই ক্ষীরটা হবে একটু মাখা মাখা জমাটি। ক্ষীরটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো, আর ঠান্ডা হওয়ার পর ক্ষীরটা আরও জমে যাবে। এখন আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ জল। এখন জলটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। জলের সাথে চালের গুঁড়োটাকে খুব ভালো মতো আমি মিশিয়ে নেব। যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে আসছে, একটা ডো তৈরি হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে চালের গুঁড়োর ডোটাকে তৈরি করে নেব। চালের গুঁড়োর ডোটা তৈরি হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে নামিয়ে নেব, আর চেপে চেপে মেখে নেব। যেহেতু খুবই গরম, তাই সাবধানে মাখতে হবে। আর এই দেখুন ক্ষীর কি সুন্দর জমে গেছে। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব, আর পুলিগুলোকে একে একে তৈরি করে নেব। এক্ষেত্রে একটু শুকনো চালের গুঁড়োর সাহায্য নেব, না হলে অনেক সময় হাতে লেগে যায়। হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ করে নেব। আর তারপরে আমি দিয়ে দিলাম ক্ষীর। এখন আবারও হাতের সাহায্যে চেপে চেপে মুখটাকে খুব ভালো মতো বন্ধ করে দেব। খুব যত্ন করে বন্ধ করবেন, যেন কোথাও ফাঁকা না থাকে। এখন একটা আঙুলের সাহায্যে এইভাবে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। আপনারা যে কোনো রকম ডিজাইন করতে পারেন। ইচ্ছা করলে আপনারা ছাঁচেও করতে পারেন, কোনো চামচেরও সাহায্য নিতে পারেন, আবার এইভাবেও করতে পারেন। চলুন আরও একটি আপনাদেরকে দেখাই। আবারও কিছুটা লেচি নিয়ে শুকনো চালের গুঁড়োর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ করে নিলাম, আর তারপরে ভেতরে ক্ষীরের পুর দিয়ে মুখটা খুব ভালো মতো আমি চেপে চেপে বন্ধ করে দেব। আবারও একটা আঙুলের সাহায্যে এইভাবে একটা খাঁজ কাটা ডিজাইন করে নিলাম। একইভাবে আমি সমস্ত পুলিগুলোকে তৈরি করে নিয়েছি। এখন পুলিগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেব। তার জন্য একটা পাত্রের মধ্যে আবারও নিয়ে নিলাম 1 লিটার পরিমাণ দুধ। দুধটাকে খুব ভালো মতো জাল করে নেব বেশ অনেকক্ষণ ধরে। দুধটা একটু কমে এলে তারপরে আমি দিয়ে দিলাম এখানে গুড়। তবে এক্ষেত্রে বলে রাখি, অনেক ঝোলা গুড়েই দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পাটালি গুড়ের ব্যবহার করবেন। খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দেব পুলিগুলো। একে একে সমস্ত পুলি আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। হাতার সাহায্যে একটু চেপে চেপে পুলিগুলোকে দুধের মধ্যে ভালো করে আমি ডুবিয়ে দিলাম। হাই ফ্লেমে একটু ফুটে ওঠার পর
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর 15 মিনিটের মতো ফুটতে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের দুধ পুলি। তাহলে দুধ পুলির রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সকলকে টাটা।